কত মাস ধরে এই গাছগুলোকে খাবার দিই না, কিন্তু তারা ফুল দিতে একদমই ভুলে নাই। দেখেন কত সুন্দর কলি এসেছে ও ফুল ফুটতেছে। তাই ভাবলাম আজকে একটু খাবার দিই এদেরকে, সেজন্য এই গাছগুলোকে আজকে খাবার দেওয়ার জন্য বসে পড়লাম। যে কোনো গাছে খাবার দেওয়ার আগে আমি মাটিগুলোকে এভাবে খুঁড়ে নিই। খুঁড়ে নেওয়ার সময় দেখলাম যে এটা রিপোর্টিং এর সময় হয়ে গেছে। তাই ভাবলাম গাছটাকে খাবার দেওয়ার আগে রিপোর্টিং করে ফেলি, সেজন্য এই টব থেকে গাছটাকে আমি তুলে নিলাম। বিশ্বাস করবেন না, এই টবটাতে আমি গাছটা যেভাবে লাগিয়েছি ওইভাবেই বাড়তেছে। আজ পর্যন্ত আমি কোনো খাবারই দেই নাই। টব থেকে গাছটা বাইর করার পরে যেহেতু রিপোর্টিং করব, তাই আমি মাটি সহ শেকড় সহ যতটুকু পারি কেটে নেওয়ার চেষ্টা করলাম। গাছটাকে কাটার পরে যে শেকড় গুলো পেয়েছি সেগুলো ফেলে না দিয়ে আমি টবের নিচে দিয়ে দিলাম। তারপরে পুরনো একই মাটিতে আমি কিছু বার্মি কম্পোস্ট দিয়ে ভালোভাবে মাটিটাকে মিক্স করে নিলাম এবং গাছটা বসানোর আগে আমি নিচে কিছু মাটি দিয়ে দিয়ে এর উপরে গাছটাকে বসিয়ে দিলাম এবং আরো কিছু এর উপরে মাটি দিয়ে দিলাম। ও হ্যাঁ, এই ফুল গাছটার নাম কি আমি কিন্তু জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। গাছটা যেহেতু রিপোর্টিং করা শেষ, তাই আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এখন এই গন্ধরাজ ফুলের গাছটাতে কিছু খাবার দেব, সেজন্য আমি গাছের নিচ থেকে কিছু মাটি খুঁড়ে নিলাম। টবের সাথে আমি পুরনো মাটির সাথে কিছু বার্মি কম্পোস্ট ভালোভাবে মিশিয়ে আমি খাবার হিসেবে দিয়ে দিলাম। গন্ধরাজ ফুলের গাছটাতেও আমার খাবার দেওয়া শেষ, তাই আমি পানি দিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।